দ্রব্যমূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে। এ কারণেই সাধারণ মানুষ কোনো মিছিল সমাবেশ করছে না, এমন দাবি করলেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। তিনি আরও বলেন, জনগণের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, আর হিমাগারের ডিম মজুতকারীদের বিরুদ্ধে তদারকি করা হচ্ছে। দুপুরে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সোমবার কৃষি মন্ত্রণালয় সম্মেলন কক্ষে দ্রব্যমূল্যের পর্যালোচনা ও নিয়ন্ত্রণ বিষয়ে কৃষি, খাদ্য ও বাণিজ্যের আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়। সভায় কৃষিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে, এ কারণে সাধারণ মানুষ রাস্তায় নামছে না। আমাদের যে দ্রব্য মূল্য নিয়ে অনেক প্রশ্ন করেন সাংবাদিকরা, আমাদের মূল্য পরিস্থিতি আমাদের সহনশীল অবস্থায় আছে, এতে কোনো সন্দেহ নাই। না হলে কিন্তু আমরা দেখতেন দুদিন পর পর মিটিং এগুলো হয়তো, আর আমরা তো মিছিল করে করে এত বড় হয়েছি। মন্ত্রী জানান, এবার ধানের বাম্পার ফলন হওয়ায় চালের ঘাটতি নেই, বাজারেও দাম স্থিতিশীল, আর আলু পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে আমদানি উন্মুক্ত আছে বলে জানান তিনি। বোরোতে চালের উৎপাদন ভালো হয়েছে, চালের কোনো ঘাটতি নাই, দামও স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে, আমদানি উন্মুক্ত আছে, সরকারি বেসরকারি সব কিছু উন্মুক্ত আছে। পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। কৃষি মন্ত্রণালয়ের যৌক্তিক মূল্যের সাথে বাজার মিল নেই এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজারে পণ্যের দাম সাপ্লাই চেইনের উপর নির্ভর করে। মন্ত্রণালয় একটা মিনিমাম একটা প্রাইস ঠিক করে দেয় বা যেভাবে করা উচিত, কিন্তু বাজার যেভাবে সাপ্লাই চেইন বা ডিমান্ড চেইনে কাজ করে সেখানে তো ভেরিয়েশন হইতেই পারে, এটা তো সবসময়ই হয়। বাজারের বর্তমান অবস্থায় সন্তুষ্ট কিনা এ বিষয়ে জানতে চাওয়ার পর সংবাদ সম্মেলন ছেড়ে উঠে যান মন্ত্রীরা। তারা এখন একটা হেডলাইন খোঁজার জন্য যদি আপনি ইয়ে প্রশ্ন করেন তাহলে তো হবে না। ধন্যবাদ। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।